নিয়ামত টিভি প্রেজেন্ট করলে যেমনি ভাবে আল্লাহ পাক নারাজ হন, ঠিক তেমনি ভাবে পিতামাতার হক আর অধিকার আদায় না করলেও আল্লাহ পাক নারাজ হন। আল্লাহর হক আদায় না করলে যেমনি ভাবে আল্লাহ ঘোষিত জান্নাত লাভ করা যাবে না, ঠিক তেমনি ভাবে পিতামাতার হক আদায় না করলেও আল্লাহ পাকের জান্নাত লাভ করা যাবে না। ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তাই হাদিসে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থাৎ পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ জন্মদাতা পিতা যদি আপনা আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর এই জন্মদাতা পিতা যদি আপনা আমার প্রতি কোনো কথা, কাজে, আচার আচরণে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ থাকেন, তাহলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার প্রতি নারাজ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। অপর হাদিসে আল্লাহ নবী ঘোষণা করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অর্থাৎ জান্নাত হলো মা জাতির পায়ের নিচে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতেরা আমার উম্মতেরা, তোমরা জান্নাত খুঁজো। জান্নাত, জান্নাত কোথায় জানো? জান্নাত হলো মা জাতির পায়ের নিচে। সুবহানাল্লাহ। আমার এই দুটো হাদিসকে একত্রে মিলালে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে না পিতামাতাকে অসন্তুষ্ট রেখে। ঠিক না বেঠিক? পিতামাতাকে অসন্তুষ্ট রেখে আল্লাহর ঘোষিত জান্নাত লাভ করা যায়। আমার এই পিতামাতা আপনা আমার দুনিয়াতে আসার উসিলা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম? কত কষ্ট করে, আদর আপ্যায়ন করে, স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আপনা আমাকে লালন পালন। আমি বলতে চাই যে আসমানের নিচে জমিনের উপরে নিঃস্বার্থ নিরেট যদি কোনো ভালোবাসা থেকে থাকে, সেটা হলো পিতামাতার ভালোবাসা সন্তানের জন্য। ঠিক না বেঠিক? আর না হয় একজন ভাই আরেক ভাইকে ভালোবাসে, এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে একে অপরকে ভালোবাসে, সেটা হলো কোনো না কোনো ভাবে স্বার্থের ভালোবাসা। কাজেই দেখা যায় যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন আস্তে করে কেটে পড়ে। আর পিতামাতা কখনো সন্তানকে বিপদে ফেলে রেখে যায় না। একমাত্র নিরেট 100 ভালোবাসা হলো সন্তানের জন্য পিতামাতার ভালো। হ্যাঁ আমার, কাজেই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে পিতামাতার সাথে শব্দ ব্যবহার করতে হবে, এর অর্থ কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এর অর্থ কি? এটা আমাদের জানার দরকার আছে না নাই? এর অর্থ হলো জানে মালে তাদের খেদমত করা, কোন ধরনের কথা, কাজে, আচার আচরণে, চাল চলনে যেন ওনারা কষ্ট না পান, এবং সেদিকে সাথে সাথে ওনাদের নির্দেশ যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নির্দেশের সাথে খেলাফ না হবে ততক্ষণ পর্যন্ত ওনাদের নির্দেশকে মান্য করতে হবে। কারণ বান্দার কোনো অর্ডার মানতে গেলে যদি আল্লাহর অর্ডারের খেলাফ হয়, সে অর্ডার আল্লাহর নাফরমানি হয়, সে অর্ডার মানা যাবে না। আল্লাহর নবী ঘোষণা করেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অর্থাৎ আল্লাহর নাফরমানি হয় এরকম কোন কথা, কাজে, সেখানে বান্দার অর্ডার মানা যাবে না। দুর্ভাগ্যবশত যদি কোনো পিতামাতা অর্ডার করে যে নামাজ পড়া যাবে না, দাঁড়িয়ে রাখা যাবে না, সে অর্ডার কি মানা যাবে? আর একটু জোরে কন। যদি অর্ডার করে যে অমুকের ক্ষেত থেকে যে কিছু ফসল চুরি করে নিয়ে আসো, আনা যাবে? কাঁচামরিচ নিয়ে আসো, আলু নিয়ে আসো, আনা যাবে?
এই অর্ডার কি মানা যাবে? কারণ চুরি করা হারাম। এটা কার কথা? চুরি করা হারাম। বুঝতে পেরেছেন?